হাই বন্ধুরা, আমি মমতা বাঙ্গা আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা নারকেলের সন্দেশ। কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, তো এখন আমি এই নারকেলগুলোকে বেটে নেব। মিক্সার জারের সাহায্যে আমি বেটে নেব। যের মধ্যে দিয়ে দিলাম সবগুলো। দিয়ে এটাকে আমি বেটে নেব। দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি এটাকে বেটে নেব, সুন্দর করে বেটে নেব। বন্ধুরা এখন দেখা যাক মিক্সারটা খুলে। এই যে বেশ সুন্দর, দেখুন সুন্দর হয়েছে বাটাটা। তো এখন আমি এই যে একটা সাদা ন্যাকড়া নিয়েছি, মানে কাপড়, সরি এটা একটা কাপড়, সাদা কাপড় নিয়েছি, আর নিচে একটা বাটি। তো আমি এটার মধ্যে বেটে রাখা নারকেলটা আমি দিয়ে দিব, সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। দিয়ে নারকেলের যে দুধ বা রস যেটাই বলুন, ওটাকে আমি সুন্দর করে এই কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। এখন এরকম করে আমার হাতেও কিছু নারকেলের গুঁড়ো লেগে গেছে, করার কিছু নেই। এই দেখুন দুধটাকে এইভাবে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেব, মানে যতক্ষণ নারকেলের দুধটা থাকবে এর ভেতরে ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবে ছেঁকতেই থাকবো। মানে চিপে চিপে ছেঁকাতো না, চিপে চিপে বের করে নেবো জলটাকে। এই দুধটা কিন্তু আমি নেব না, নারকেলের যে এই দুধটা আমি নেব না। এটা দিয়ে আরেকটা রেসিপি করা যাবে, তাই বলে এটা ফেলেও দিবেন না আপনারা। এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, অনেক রেসিপি করা যায় আর কি, আমি করি। আর এই দুধটা যদি না বের করে নেন তাহলে কিন্তু অত ভালো হয় না সন্দেশ। এটা আমি একটা সন্দেশ বানাবো যেহেতু, এই জন্য যতক্ষণ থাকবে ততক্ষণ দুধটা আমি এইভাবে চেপে নেব। ব্যাস, চাপা হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি ছেঁকে নেওয়া নারকেলের দুধটা এই যে আমি দিয়ে দিব। ঠিক এতটুক দেবো, আর বাকিটা এই যে রেখে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব আমি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা হলো 1 প্যাকেট দিলেই হবে, নারকেল বুঝে আর কি দিবেন আপনারা। গ্যাসটা কিন্তু সিমে দিয়ে দিবেন, দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে যেন এই আমুল পাউডারটা যেন ডালা না পাকিয়ে থাকে, ভালো করে নেড়ে নিতে হবে। তো এতক্ষণ নাড়া দেখাতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, এর জন্য আমি এটার মধ্যে চিনি ঢেলে দিলাম, কিন্তু আমি এটাকে নেড়েই যাব যতক্ষণ না আমুলের এটা পাউডারটা গলে যাচ্ছে, ততক্ষণ আমি নেড়েই যাব, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি, ফাটিয়ে দিচ্ছি, এলাচ। এই দেখুন এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আমি একটা দিলাম, আর একটা দেব, এই যে দুটো দেব। এটা তো জাস্ট সেন্টের জন্য, আপনারা যেরকম পারবেন দিবেন। তবে এটা খোলাই যাচ্ছে না, এত শক্ত। যাক, খোলা গেছে। এই যে দানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এটাকে করে নেব, নেড়ে নেব। আর এবার এই যে নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পাক আসছে, সুন্দর করে নেড়ে নেব। বন্ধুরা 1 চামচ, মানে এই যে এটা কিন্তু 1 চামচই, দলা পাকিয়ে আছে বলে তাই মনে হচ্ছে অল্প, হাফ।
এইটা আমি ঢেলে দিলাম, এটা কিন্তু ঘি। আর আমি এর মধ্যে কিন্তু বন্ধুরা খোয়া ক্ষীরও দিয়েছি, তো সেটা বলতে বা দেখাতে ভুলে গেছি, তো এখন আমি বলে দিলাম। তো এখন আমি এই ঘিটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেবো। এখনও কিন্তু বন্ধুরা পাকটা আসেনি ভালো মতো, অল্প অল্প আসছে আর কি। বন্ধুরা এই যে হয়ে গেছে, পাকটা বেশ সুন্দরই হয়েছে। তো গ্যাস অফ করে দিয়েছি, প্রচণ্ড গরম। আমি অল্প অল্প নিয়ে এখন আর কি করব। হাতে আমি ঘি আগে লাগিয়ে নিয়েছি, এরকম করে গোল করে। তারপরে আমি এটাকে হাতের তালু দিয়ে এরকম করে নিব। আবার কাঁটা চামচ দিয়েও এটাকে নকশা বানাবো, মানে এক একটা এক এক রকম করবো আর কি। এই যে থালে রেখে দিলাম, অল্প অল্প করে নিয়ে আমি করছি। প্রচণ্ড গরম বন্ধুরা। তো আমি এইটা সম্পূর্ণটা করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। বন্ধুরা রেডি হয়ে গেছে নারকেলের সন্দেশ, কি সুন্দর নকশা করেছি দেখুন। আর কিছুগুলো আমি নকশা করিনি, প্লেন রেখেছি, আবার কিছুগুলো নকশা করেছি। এগুলো কিন্তু বন্ধুরা আমি কাঁটা চামচ দিয়ে করেছি নকশাগুলো। আর এটা করেছি হামাল দিস্তার যে লাঠিটা থাকে সেই লাঠি দিয়েই আমি করেছি বন্ধুরা। আমার কাছে যেহেতু ছাঁচ নেই, এর জন্য আমি এইভাবেই করেছি। তো আমার মতন যাদের কাছে নাই ছাঁচ, তারা কিন্তু এইভাবে করতে পারেন। কিন্তু নকশাগুলো কিন্তু দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নকশায় কিন্তু খুব সুন্দর হয়েছে, লোভনীয়, দেখতে খুব ভালো লাগছে। তো খারাপ হয়নি, নকশা ইসে ছাড়া কিন্তু, ছাদ ছাড়া কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। খেতেই খুব টেস্টি হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো রেডি হয়ে গেছে নারকেল নাড়ু, সরি নারকেল সন্দেশ। বন্ধুরা রেডি হয়ে গেছে নারকেলের সন্দেশ, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।